ইভেন আমি তো ছিলাম ফার্স্ট বয়, হ্যাঁ, আমিও একবার একটু পিছন ফিরে তাকাইছি, আমারও উঠাই নিয়ে যায় দুইটা মেয়ের মধ্যে বসে দিচ্ছে। তো আমি তো ভালো স্টুডেন্ট, আমি তখনও কলেজের ফার্স্ট বয়, আমি ওই কোশ্চেন পাইও কি না পাইও কি এমনিও কি অন্য কি আমার টার্গেটে ছিল আমি বোর্ডে প্লেস করবো ইনশাল্লাহ। কিছু মানুষজন ওই দিন সকাল পর্যন্ত কোশ্চেনের আশায় বসে থাকতো, কিছু পড়তো না, পুরা পার্টিগুলা কিন্তু ফেল করছে। ফলশ্রুতিতে এইচএসসি 2018 রেজাল্ট আরো খারাপ হয়েছে। কোনো অনৈতিক পন্থা এটা বোর্ড এক্সামের আগে ইট উইল ব্যাক ফায়ার। ওকে, থিঙ্ক অ্যাবাউট 2021 ব্যাচ, 22 ব্যাচ, 23 ব্যাচ, এই ব্যাচগুলা লিটারালি 1,00,000, 1,20,000, 1,22,000 করে জিপিএ 5 পাইছে। ফলশ্রুতিতে এই ব্যাচগুলা থেকে বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য 540 বা তারও উপরে লাগা শুরু হয়েছে। ইভেন বুয়েট যখন বুঝতে পারছে যে এই শালারা এইচএসসির অতটা পড়াশোনা করেই নাই, কারণ শর্ট সিলেবাস, তার উপরে অটো পাস, বিভিন্ন রকম ঘটনা এটা ঘটাইছে, বুয়েট তখন হঠাৎ করে অটো পাসের জন্য ঠেকানোর জন্য প্রিলি চালু করে দিই। তোমরা যারা এসএসসি এইচএসসির কঠিন কোশ্চেন নিয়ে চিন্তা করতেছো, আমি সাজেস্ট করবো ভাইয়া কঠিন কোশ্চেন হলে আলহামদুলিল্লাহ পড়ো। যেমন এই যে লাস্ট ইয়ার এইচএসসি 25-এর মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন হলো মার্কা মারা ইজি। ঠিক আছে, একদল সবাই খুশি যে ভাইয়া হ্যাঁ খুব ভালো মার্কা মারা কোশ্চেন হয়েছে। ভাইয়া মেডিকেলের কাটমার্ক ছিল 75, আগে 75 এসএসএমসি চলে আসতো, কাটমার্ক হয়ে গেছে মেডিকেলের 75। তার মানে তোমার ঢাকা মেডিকেলে ঢুকার জন্য ভাইয়া কোনোভাবে 85-র নিচে যদি গেছো গন কেস, 75টা এমসিকিউ দাগায় সর্বশেষ মেডিকেলটা যখন হয়, তখন বুঝো যে এটা খুব টাফ একটা বিষয়। আমার সাজেশন আবারও ভেরি ভেরি সিম্পল, এই সব চিন্তাধারা কোনো কিছু, আচ্ছা ধরে নে তুই জানা পাইলি কোশ্চেন কঠিন হবে মামা, তুই এখন কি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এটা কমাইতে পারবি? বা তুই যদি তোর টেবিলে বইয়া সারাটা দিন টেনশন করিস, আল্লাহ কঠিন কোশ্চেন হবে, আল্লাহ কি করবো, তাহলে কি ইজি কোশ্চেন হবে? উত্তর হলো না, এটি তো তোর হাতে নাই মামা। তুই কি মন্ত্রী নাকি তুই মন্ত্রীর কোনো আত্মীয় যে তুই মন্ত্রী যা করতে পারবি স্যার কঠিন কোশ্চেন করেন না? আর মন্ত্রী তো কঠিন কোশ্চেন করে না, কোশ্চেন করে বোর্ড। তো এই যে জিনিস আমার হাতে নাই, সেটি নিয়ে আমি এখন ইয়া নাফসি করে তো লাভ নাই। আমার হাতে আছে পড়াশোনা। এখন ধরে নাও কঠিন কোশ্চেনের জন্য কেমনে পড়বা, 2 মিনিটে কয়া দেয়। পয়েন্ট নাম্বার 1, টেস্ট পেপার মেডিজির বেশি করে কোশ্চেন সলভ করতে হবে। মেডিজির প্রথম 15টার জায়গায় এবার করো 25টা। কঠিন কলেজগুলো করো, কঠিন স্কুলগুলো করো, টপ স্কুল টপ কলেজের টেস্টগুলো সলভ করো। যারা সাজেশন কিনছো, আমি আমাদের কিউএনএ সাজেশন এসএসসি সাজেশন কিনছো, এলাও কিনছো 10-15 হাজার মানুষজন, আরও বেশি কিনবা, ওটার মধ্যে বোর্ড পাস টপিকের পাশাপাশি বোর্ড প্লাস টপিক এবং বোর্ড প্লেস টপিক, এগুলো টপিকও ক্লিয়ার করে যাও। দ্যাটস দ্য ওনলি থিং দ্যাট ক্যান সেভ ইউ। এমসিকিউর জন্য মূল বই রিডিং পড়ো, ভার্সিটি ইউনিটের ক্লাস করে যাও, মোর দেন ইনাফ ফর ইউ। এবং মেন্টালি প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, যে ভাইয়া তুই কঠিন কোশ্চেন নিয়ে আয় না। আমি আল্লাহর রহমতে 2018 এইচএসসি যে মার্কা মারা কোশ্চেন, ওটিতে 1211 পাইছিলাম। আমার সিম্পল মেন্টালিটি ছিল তুই কি করবি কর, এই সেন্টারে আমার চেয়ে ভালো কেউ করবে না। গোটা দেশে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার পাইছিলাম, জাস্ট আউট অফ শিয়ার উইল পাওয়ার, যে আল্লাহ আছে উপরে, আমি নিচে আছি, আমি পরিশ্রম করছি, আমি আমার সর্বোচ্চটা দিব। জীবনে যতবার চুরি চোট্টামি এবং সোজা পথে বোর্ড পরীক্ষা বা পাবলিক পরীক্ষা পার হইতে চাবা, দিস হ্যাভ কনসিকুয়েন্সেস। কারণ এসএসসিতে তুমি জিপিএ 5 পাইছো, নো ওয়ান গিভস এ সিঙ্গেল শিট। এইচএসসিতে জিপিএ 5 পাইছো, নো ওয়ান গিভস এ সিঙ্গেল শিট। আলটিমেটলি সবাই দেখে তুমি কোন ভার্সিটিতে চান্স পাইছো, এটাই বাংলাদেশের বাস্তবতা। তুমি 3 পয়েন্ট পায়ে ঢাবিতে যাও, ওরে আল্লাহ বাপরে বাপ সেরা। তুমি গোল্ডেন পায়ে কোথাও চান্স না পাও, এ তো ব্যর্থ জীবনে। সো তোমার ওই জায়গায় দেখা উচিত, কারণ এইগুলা তুমি সলসলায় পার হয়ে গেলা, ওই জায়গায় যায় কিন্তু মামা লক দিয়ে দিবে। সাবধান। সো চুজ দ্য হার্ড পাথ। কোশ্চেন কঠিন হোক যা হোক, প্রিপারেশন এমন নাও যাতে খাতার খোলার আগে বলতে পারো যে বাপের বেটা কোশ্চেন করছিস তুই আমারে ঠেকায় দেখা। দ্যাটস দ্য মেন্টালিটি ইউ শুড নিড। তোমার এখনো সময় আছে। আরও বলতেছি, এসব প্রপাগান্ডা যদি না দেখতে চাও, ফেসবুক আইডিটা অফ করে দাও 1 নাম্বার। ইউটিউব আনইনস্টল করো, যে কোনো এডটেক প্ল্যাটফর্মের অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, সেগুলাতে বসে কোর্সের ক্লাস করো। আমাদেরও করা যায়, সবারই করা যায়। আসসালামু আলাইকুম।